হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যারা আমার আজকের ভিডিওটা দেখবেন বা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে। আমি সংসারের কাজকে ছাড়তে চাইলেও সংসারের কাজ আমাকে কখনোই ছাড়তে চায় না। তার প্রমাণ কিন্তু আমার এই ব্লগগুলা। আমি ঘুরতে আসবো আমার শ্বশুর বাড়িতে বা বেড়াতে আসবো বলতে পারেন, বাট এই সংসারের কাজগুলা থেকে আমার নিস্তার ছিল না। ঘরের সকল কাজ গুছিয়ে তারপরেই কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে আসতে হয়েছে। আমার হাজব্যান্ড যেহেতু ছুটি পায়নি, উনি হচ্ছে বাসায় থাকবে, আমার ভাসুর হচ্ছে আমাকে নিতে এসেছিল। তো সব কিছু মিলিয়ে বুঝতেই পেরেছিলেন ব্লগের পেরেশানি, আমার হাজব্যান্ডের জন্য রান্না বান্না, ঘরের কাজ সব সামলিয়ে, ব্যাগ গুছানো, সব কিছু মিলিয়ে ওভারঅল আর কি বলবো, একদম শপিং হতে সব কিছু আমার মাথার উপর পেরে বসেছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছু সামলিয়ে কিন্তু আমি বাড়িতে আলহামদুলিল্লাহ চলে এসেছি। আর আমার শ্বশুর বাড়ি কিন্তু চাঁদপুর। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বলতেই হয়। তো ব্লগ আকারে যতটুকু ক্যাপচার করেছিলাম অতটুকু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমার সংসারের এই কাজগুলো আমি কিছু টিপস ফলো করে দেখা যায় কি বুদ্ধি খাটিয়ে প্ল্যান মাফিকই বলতে পারেন আমার এই সংসারের কাজগুলো আমি গুছিয়ে করি। আর তার কিছুটা চিত্রই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি কেউ বোরিং ফিল করবেন না, ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা স্কিপ করা ছাড়া দেখবেন, তাহলে আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে এই আর কি। প্রথমে হচ্ছে যেহেতু বাড়িতে চলে আসবো, তার আগে তো ঈদের আগে কিছু ঘর গুছানোর কাজকর্ম থাকেই। বাসায় থাকবো না আমি, তো কি হয়েছে, আমার হাজব্যান্ড তো থাকবে, তার জন্য মূলত আমি আমার পুরো ঘরটাকে আজকে গুছাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথেও ব্লগ আকারে একটু করে শেয়ার করি। তো সেই শেয়ার করা থেকে আজকের এই ভিডিওটা। আমার পুরো বাসাটাকে আমি গুছিয়েছি, আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। অনেক ব্যস্ততার মাঝে এই ভিডিওর ক্যাপচারগুলো আমি নিয়েছি, সেই সাথে আমার নিজের জন্য অনেক কিছু শপিং করেছি আলহামদুলিল্লাহ। তো সেগুলোই আজকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আশা করছি কেউ কোথাও যাবে না, খারাপ লাগলেও আশা করছি ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখবেন, তাহলে হয়তো বা ভালো লেগেও যেতে পারে। এখানে হচ্ছে আমার মাস্টার বেডরুমের চিত্রটাই তুলে ধরলাম। আমি হচ্ছে বেডটা চেঞ্জ করে নিই, যেহেতু আমি বাসায় থাকবো না, আমার হাজব্যান্ড থাকবে, অফিস টু বাসা এরকমই থাকবে, যেহেতু ছুটি পাইনি। তো বাসাটা হচ্ছে ওইভাবে যদি বেশি জাঁকজমকপূর্ণ করে আসি সব কিছু নষ্ট হবে, যেহেতু গুছানো হবে না, সেই জন্য ডাস্ট পড়বে। তো সেই জন্য ইচ্ছা আছে বাসায় গিয়ে তারপরে মূলত আমি আবার একটু সুন্দর করে অর্গানাইজ করব আমার পুরো বাসাটাকে, তখন না হলে আপনাদের সাথে সুন্দর করে অর্গানাইজ ভিডিওটা শেয়ার করা যাবে। তো এখানে হচ্ছে আমি আমার বেডটা গুছিয়ে নিলাম আমার মাস্টার বেডরুমে। আর আমার বেডের যে বেড সেটটা আছে এটা অনেক আপুর এত বেশি পছন্দ করেছেন, আবার বলেছেন এটা আমি কোথা থেকে কিনেছি। তো আমি হচ্ছে এটা অনলাইন একটা পেজ থেকে কিনেছি, আমার নামটা আসলে মনে নেই। আর আমি মেসেঞ্জার থেকেও হচ্ছে ওই পেজটার মেসেজগুলো ডিলিট করে দিয়েছি তার কারণে। তো আপনারা যারা সুন্দর করে প্রশংসা করেছেন আমার কাজকর্ম নিয়ে, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা চিরন্তন থাকলো। এখানে হচ্ছে বেডটা গুছিয়ে নেওয়ার পর খুব সিম্পলভাবে গুছিয়েছি, তারপরে মূলত একটু বেডরুমে যা কিছু আছে ফার্নিচার সেগুলো একটু মুছে নিলাম। এরপরে হচ্ছে আমি আমার সেকেন্ড বেডরুমে চলে এসেছি। সেকেন্ড বেডরুমের বেডের বিটের উপরে হচ্ছে একটা ওয়ালমেট রেখেছি, এটার কাহিনী বলছি। আর এখানে হচ্ছে একটা ফ্লাওয়ার হচ্ছে আমি আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার রেখে দিয়েছি, স্টিক আর কি, আর একটা ফ্লাওয়ার বাসের মধ্যে রেখে দিলাম। এই ফুলটা আমার এত বেশি প্রিয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। লাল গোলাপ আর সাদা গোলাপ আছে, আমাকে খুব কাছে টানে এই ফ্লাওয়ার ভাইনটা আর কি। যাই হোক, তারপর হচ্ছে যে ওয়ালমেটটা রেখেছি, এটার কাহিনীটা এখন বলি। ওয়ালমেটটা হচ্ছে আমার মাস্টার বেডরুমের খাটের মাঝ বরাবর হ্যাং করানো ছিল। তো এটা হচ্ছে একদিন মশারি টাঙ্গাতে গিয়ে হাত এমনভাবে লেগে বাড়ি খেয়েছে, তো এইটা যে টাঙ্গিয়ে রাখার যে সুতাটা ওইটা না ছিঁড়ে গিয়েছে, যার কারণে এটা টুস করে নিচে পড়ে গিয়েছে। এখন তো আর রাখার কোনো অপশনও পাচ্ছি না। পিছনের যে একটা কাগজ থাকে এটার মধ্যে, ওইটা হচ্ছে বোর্ড টাইপের, ওটা হচ্ছে ছিঁড়ে গিয়েছে। তো ভাবলাম যে এরকম বিটের উপর রেখে দিই, তাহলে সুন্দরও লাগবে দেখতে। আর এই রুমের যে আরেকটা ওয়ালমেট ছিল আমার সেটের, ওইটা হচ্ছে আমি মাস্টার বেডরুমে নিয়ে গিয়েছি। এই আর কি, এভাবে আসলে বুদ্ধি খাটিয়ে ঘর সংসারের কাজগুলো গুছিয়ে এবং সাজিয়ে রাখি। অনেকে যে বলেন না কিভাবে সাজিয়ে গুছিয়ে করেন, এইভাবেই করি। তার প্রমাণ কিন্তু আমার এই ব্লগগুলো। মাস্টার বেডরুমের
সব কিছু গুছিয়ে আসার পরে আমি কিন্তু সেকেন্ড বেডরুমে চলে এসেছি। সেকেন্ড বেডটা আমি ঝেড়ে নিয়েছি। এই বেডরুমটা হচ্ছে মানে আমার অপশনাল বলতে পারেন। এখানে হচ্ছে আমি আমার যে ভিডিওর কাজকর্মগুলো এগুলাই করে থাকি এই টেবিলটার উপর। আর বেডটাতে হচ্ছে মেহমান গেস্ট এরকম আসলে ঘুমায়, আর না হলে এটাতে কেউ শোয় না, আর না হলে দেখা যায় কি প্রায় সময় আমার ছেলে মেয়ে ঘুমায়, এই আর কি। এই রুমটা আমার অত বেশি নোংরা হয় না, সবসময় পরিপাটি এবং গুছানো থাকে, এই জন্য অত নোংরা হয় না। আর ভিডিও তো এই জন্য এই রুমটা এতটা দেখানো হয় না। এরপরে হচ্ছে বেড ঝাড়ার পরে আমি টেবিলটা একটু সুন্দর করে ঝাড়ফুঁক করে নিলাম। এই রুমে যেহেতু আমার ওয়াল শোকেস আছে সেটাও একটু ঝেড়ে টেড়ে নিলাম। এরপর মূলত আমি ভাবলাম ওভারঅল একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করে ফেলে। দেখতেই পেরেছেন মাশাআল্লাহ এই ফুলের কালারগুলা কি সুন্দর, তাই না? খুব কাছে টানে, আই সুথিং একটা কালার। আর ওয়ালমেটটা আমার খুবই প্রিয়, আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল একটা সময়। আমার খুব ভালো লাগে প্রকৃতির সাথে থাকতে। আর সবুজ আমার খুব প্রিয়, সেই জন্য বেশিরভাগ ঘরের আনাচে কানাচে সবুজ বেশি রাখি। গাছ আমার অনেক বেশি প্রিয়। যাই হোক, পুরো ওভারভিউটা আপনাদের সাথে শেয়ার করতে করতে প্লিজ আমার আপু ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটার এতটুকু পর্যন্ত চলে এসেছেন তারা চাইলে আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আপনাদের কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে অনেক অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কথা বলতে বলতেই আমি ডাইনিং রুমটাও আমি ক্লিন করে ফেলেছি, তারপর ফুল ওভারভিউটা একটু দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি আমার লিভিং রুমটাও গুছিয়ে ফেলেছি। ভাবলাম একটু করে ঘর গুছানোটা আপনাদের সাথে শেয়ার করে ফেলে। এইসব কাজগুলো যদি আমি অন ক্যামেরায় দেখাতে যেতাম আপনাদেরকে তাহলে অনেক বেশি লেট হয়ে যেত আর অনেক বড় একটা ব্লগ হয়ে যেত। এই জন্য ভাবলাম বাড়িতে আসার আগে কিভাবে আমি অর্গানাইজ করে এবং সাজিয়ে গুছিয়ে রেখে আসলাম ঈদকে ঘিরে আমার হাজব্যান্ডের জন্য এবং আপনাদেরকে একটু দেখানোর জন্য। এই জন্য একটু গুছগাছ করে আসলাম। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এখন আমার শ্বশুর বাড়িতে, আমি কিন্তু আমার বাসাটাকে খুব খুব বেশি মিস করছি। ইচ্ছে করছে এখনই দৌড় মেরে আমি আমার সংসারে ফিরে যাই, কিন্তু সেটা তো আর কোনো মতেই সম্ভব না। যাই হোক, আসলে সব কিছুকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার। তো এখানে হচ্ছে সবার সাথে আনন্দ ফুর্তি সব কিছুতেই মেতে আছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটছে। বাসায় থাকলে তো বাচ্চারা মিলিয়ে সবসময় একদম ঘরবন্দি হয়ে থাকি, কিন্তু এইখানে মানে মাটি পাড়াচ্ছি, প্রকৃতির সাথে আছি, এটাই অনেক কিছু। গ্রামের ফল ফলাদি সব কিছু খাচ্ছি, শুকরিয়া আল্লাহর দরবারে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি। যাই হোক, ঘরের সকল কাজকর্ম শেষ করে একটু দুপুরের খাওয়া দাওয়া করে আমি হচ্ছে বাইরে চলে এসেছি। মেয়েটার হচ্ছে একটু চুল কাটিয়েছি, আজকে একটু পার্লারে নিয়ে এসেছিলাম। তারপর আমি নিজেও একটু আমার কিছু ফেসিয়ালের কাজকর্ম ছিল সেগুলো করলাম। তারপরে মূলত বাসায় এসে সবাই গোসল করে তারপরে হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছিলাম। আমার একটু কেনাকাটা ছিল, অনলাইন থেকেও কিছু কেনাকাটা করেছি, তারপর মার্কেট থেকেও কিছু কেনাকাটা করেছি। এগুলো তো আমার কিছু জিনিস, এছাড়াও আরও অনেক শপিং ছিল, সেগুলো আসলে আমি সময় সাপেক্ষের জন্য শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। কোনো এক সময় যদি পারি সেটা শেয়ার করবো, আর মনে হয় শেয়ার করা হবেও না, কেননা আমি চেষ্টা করি কোনো কিছু ইউজ করার আগে বা ব্যবহার করার আগে আপনাদের সাথে শেয়ার করতে, তা না হলে দেখা যায় কি সেই জিনিসের সৌন্দর্য থাকে না। যাই হোক, অনেক কিছু করা হয়ে গেল কিন্তু আমার অফ ক্যামেরায়, সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে সত্যি কথা বলতে আমি অনেকটা ব্যস্ত ছিলাম ওই কয়টা দিন। ব্যস্ততার ভিড়েও যে আমি এই ক্যামেরায় ক্যাপচার করে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, এটাতেই আমার শুকরিয়া, তাছাড়া আর কিছুই না। এই ভিডিওগুলো দেখার পরে যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাবো, আমার মনে হবে সেখানে আমার তৃপ্ততা লাভ হবে। আশা করছি আমার প্রিয় আপুরা আমার এই কষ্টটুকু বুঝবেন। এখানে হচ্ছে ঘরের বাইরের সব কাজ শেষ করে একটু রিল্যাক্স মুডে এখন হচ্ছে কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে। এখানে হচ্ছে আমার ফেসবুক পেজের, মানে অনলাইন একটা ফেসবুক পেজ আমার খুবই ফেভারিট, এই পেজটা থেকে মূলত এই একটা ড্রেস কিনেছি। এবারে হচ্ছে আমি আমার জন্য কিছু ড্রেস কিনেছি, তো যেগুলো হাতে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়াও অনলাইন থেকে আরও কিছু ড্রেস আমার আসার কথা ছিল, বাট ঈদ উপলক্ষে আমিও যেহেতু থাকবো না, আমার হাজব্যান্ডও অফিস নিয়ে ব্যস্ত থাকবে, সেই কারণে আমি ওগুলাকে একটু পেন্ডিংয়ে রেখেছি ওনাদের সাথে কথা বলে। যেগুলো এসেছে সেগুলো আপনাদের সাথে এবারে শেয়ার করছি। সবসময় ঘর সংসারের জন্য ভাবি, নিজের জন্য সহজে ভাবি না। আমি মনে হয় যে ওই টাকাটা দিয়ে যদি নিজের সংসারের জন্য করি তাহলে মনে হয় নিজের চেয়ে খুশি আর কেউ হবে না। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় তখনই যে নিজের কথা কেন আমি ভাবি না। আমার হাজব্যান্ড আমাকে অল টাইম বকা দেয় যে তুমি কেন নিজের জন্য ভাবো না। আমার ড্রেস নেই,
তারপর নিজের জন্য কিছু করি না, এটাতে আমার আম্মুর অনেক রাগ। এবারে ভাবলাম যে ঠিক আছে, এবার আম্মু আর আমার হাজব্যান্ডের কথাটাই শুনে এই জন্য বস্তা ভর্তি করে এবারে নিজের জন্য অনেক কিছু করলাম। তার কিছুটা চিত্র আজকের ভিডিওর সামনে আমি তুলে ধরলাম। হয়তো আমার আম্মু যদি আজকের এই ভিডিওটা দেখে অনেক বেশি খুশি হবে। আমার মার পছন্দতে আমি এই ড্রেসগুলো কিনেছি। যাই হোক, এখানে হচ্ছে একটা ড্রেস শেয়ার করছি। এগুলো হচ্ছে রেডি 3 পিস, আমি হচ্ছে অনলাইন থেকে কিনেছি। এই পেজটা ড্রেসগুলো আমার কাছে সবসময় বেস্ট লাগে। রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর কালেকশন নিয়ে তারা হাজির হয়। এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, আর ডিজাইনটা, গলার যে ডিজাইনটা সেটাও খুবই সুন্দর, লেস ওয়ার্ক করা আছে হাতায় এবং জামার নিচে। তো কেমন হয়েছে আমার আপুর এই ড্রেসটা তো জানাতে পারেন। এটা হচ্ছে সাদাবাহারের একটা কালেকশন, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যারাই দেখেছে তারাই খুব প্রশংসা করেছে। গ্রামের বাড়িতে আসার পরও যখন পড়েছি সবাই বলছে তোকে তো অনেক সুন্দর লাগছে। তো নিজের কাছে আসলে এই সুনামটা পেয়ে খুব বেশি খুশি লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাতে পারেন, আপনাদের কমেন্ট পেলে খুব ভালো লাগবে আর কি আমার কাছে। তো এই ড্রেসটা ছিল একটা, তারপর আরও কিছু ড্রেস নিয়েছি, সেগুলো এখন শেয়ার করব। আসলে যতটুকু সম্ভব পেরেছি নিজেকে কন্ট্রোল করে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। সত্যি কথা বলতে আসলে অনেক বেশি ব্যস্ততা ছিল ওই কয়টা দিন আমার, হয়তোবা আপনাদেরকে বললে আপনারা এভাবে বিশ্বাস করবেন না। সেই ব্যস্ততার ভিড়েও যে একটা ব্লগ রেডি করা কতটা টাফ আসলে সেটা বলার বাহুল্য রাখে না। একটা ড্রেস শেয়ার করেছি, ভাবলাম আর একটা ড্রেস শেয়ার করি। এই ড্রেসটা আমি অনলাইন থেকে কিনে নিই। এটা হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম ঈদের জন্য, তারপর আত্মীয় স্বজনের জন্য কিছু কেনাকাটা করেছি। তো তখনই হচ্ছে এই ড্রেসটা আমি কিনেছি। এখন যে ড্রেসটা বের করেছি ব্যাগ থেকে, এই ড্রেসটা কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। তো বাচ্চাদের ড্রেসগুলো শেয়ার করতাম, বাট আমার হাজব্যান্ড বাসায় আসার পরপরই প্যাকিংয়ের কাজ শুরু করে দিয়েছে। উনি বলল এত শপিং দেখানো লাগবে না, তোমার এত টাইম কোথায়। আমি যে এই ভিডিওগুলো করছি তারপর নিজেকে নিয়ে আমি ভাবছি না, মানে নিজের শরীরের প্রতি আমি যত্ন নিচ্ছি না, রেস্ট নিচ্ছি না, এটাতে আমার হাজব্যান্ডের খুব জিদ। তা আমি এগুলো আপসে করে একটু লুকিয়ে রেখেছিলাম। তো উনি কী করেছে, বাচ্চাদেরগুলো একদম ঢুকিয়ে রেখে দিয়েছে যাতে আমি ভিডিও না করতে পারি, যাতে আমার কষ্ট না হয়। উনি মনে করছিল বারবার যে আমার কষ্ট হচ্ছে, আমি কেন রেস্ট নিচ্ছি না। তো এগুলো যখন আস্তে করে আমার হাজব্যান্ড রাতে ঘুমিয়ে গিয়েছে, তারপর গিয়ে আমি এই আমার জিনিসগুলো শ্যুট করেছি, ব্যাগ থেকে সরিয়ে রেখেছিলাম আমি। যাই হোক, তো এখানে হচ্ছে এই ব্যাগটা থেকে হচ্ছে একটা চুড়ির সেট বের হয়েছে। এই চুড়িটা হচ্ছে আমি রেগুলার ইউজের জন্য নিয়েছি, খুব ভালো লেগেছে। একটা রয়্যাল রয়্যাল একটা ভাব ছিল ওই চুড়িগুলাতে। আর এদিকে হচ্ছে আমার মেয়ে তো বাইরে গেলেই ক্লিপ নিবে, তো এখন আবার এই ক্লিপগুলো নিয়েছে। এগুলো ছিল হচ্ছে আমার এই জামার ব্যাগে, এই জন্য হয়তো বা বের হয়েছে। এখন হচ্ছে জামাটা একটু শেয়ার করছি। এই জামাটা রেডি ছিল, মানে যখন পুতুলকে পরিয়ে রেখেছিল মার্কেটে, এক দেখাতেই আমার খুব পছন্দ হয়ে গিয়েছে। থাকে না কোনো ড্রেসের প্রতি মার্কেটে একটু দেখলে এক দেখাতে ইচ্ছা করে ড্রেসটা নিয়ে ফেলে, সেরকম ছিল। আর আমার এই প্যাটার্নের ড্রেসগুলো অনেক বেশি পছন্দ। আবার হয়তো অনেকের আমার মিলের সাথে অনেকের আবার কম্বিনেশন মিলবে না। আসলে সবার ভালো লাগে এক না, আমার ভালোবাসা একরকম, আপনার ভালোবাসা হয়তো অন্যরকম হতে পারে, আবার আপনার ভালো লাগার সাথে আমার ভালোবাসাটাও মিলে যেতে পারে। যাই হোক, এখানে হচ্ছে আরেকটা ড্রেস কিনেছি। এটা হচ্ছে সিল্কের ড্রেস আর কি, সিল্ক টাইপের, কিছু তসর সিল্ক থাকে না এই সিল্কের কাপড়ের উপরে। এই ড্রেসটা আমার এক দেখাতে কেন ভালো লেগেছে, এখানে যে ছোট ছোট ফুলগুলো আছে খুবই সুন্দর লেগেছে। ক্যামেরাতে হয়তো অত ভালো লাগছে না, কিন্তু বাস্তবে এই ড্রেসের কালার কম্বিনেশন সব কিছু অসাম, জাস্ট অসাম আমি বলবো। আর হ্যাঁ, আমি ঘরের জন্য অনেক টুকটাক কেনাকাটা করেছি। সত্যি কথা বলতে আমার সময় হচ্ছিল না যেগুলো আমি ক্যামেরা বন্দি করে বাড়িতে এসে আপনাদের সাথে শেয়ার করব, তবে ইনশাল্লাহ বাসায় গিয়ে শেয়ার করব। তো এই ড্রেসটার হচ্ছে আমি বললাম না কালার কম্বিনেশন জাস্ট ওয়াও। এই ড্রেসটাতে হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে, তারপর পাশাপাশি যে ছোট ছোট ফুল করা আছে, এত বেশি সুন্দর গার্ডেন টাইপের আর কি। তো ড্রেসটা তো দেখালাম, সালোয়ারটাও হচ্ছে একদম রেডি করা ছিল, একটু জয়পুরি প্রিন্ট থাকে না ওই টাইপের কিছু কম্বিনেশন করা ছিল। প্যান্ট সালোয়ার ছিল এটা। আর প্যান্ট সালোয়ার আমি সবসময় যে ক্যারি করি তা না, আমার কিছু পছন্দের ড্রেসগুলোতে আমি প্যান্ট সালোয়ার দিয়ে থাকি। আদারওয়াইজ ঘরে যে ড্রেসগুলো পরি আমি বেশিরভাগই দেখা যায় কি ওগুলো একটু ঢিলা ঢালা টাইপের দিই, কেননা যেহেতু নামাজ পড়া হয়, একটু যদি ঢিলা ঢালা না দেওয়া হয় তাহলে কিন্তু ইজিলি নামাজটা পড়তে পারি না আমি, সেই জন্য।
আর ঢিলা ঢালাই আমার ভালো লাগে খুব বেশি, লুজ ফিটিং থাকে না ওইটাই পরি আমি। তো এখানে হচ্ছে প্যান্টটাও একদম ভালো লেগেছে আমার কাছে, আর ওড়নাটা হচ্ছে শিপনের ছিল, আর হচ্ছে লেস ওয়ার্ক করা ছিল, লেস কি আসলে বিট দেওয়া ছিল আর কি, জামার সাথে একটু মিল রেখে এই আর কি। তো এই ড্রেসটা ছিল ফুল ফাইনাল লুক আর কি। আসলে মাথায় আসছিল না কিভাবে আমি ভিডিও করব, মনে হচ্ছিল তাড়াহুড়ার কারণ আমি সব ভুলে যাচ্ছিলাম। তো এটা ছিল আমার সেকেন্ড একটা ড্রেস, আর একটা হচ্ছে থার্ড একটা ড্রেস শেয়ার করছি, এটা হচ্ছে ওয়ান পিস, আর এটাও আমি হচ্ছে অনলাইন থেকে কিনেছি। এই ড্রেসটা হচ্ছে অনলাইনে একবার দেখা যায় আমার খুব বেশি পছন্দ হয়ে গিয়েছে, তো ভাবলাম এই ড্রেসটা আপনাদের সাথে একটু করে শেয়ার করি। এই ড্রেসটারও কালার কম্বিনেশন সব কিছু হচ্ছে জাস্ট অসাম লাগছিল। এরকম ছোট ছোট প্রিন্টের ফুলগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো সিল্ক হওয়াতে হয়তো একটু গরমে ক্যারি করাটা খুব কষ্ট হয়ে যাবে, তবে আমার ভালো লাগা হচ্ছে মোট কথা। আর আমি যেহেতু পরবো আর আমার ভালো লেগেছে যেহেতু, হয়তো আমার খারাপ লাগবে না, এটাই আর কি। আর যখন গরম লাগবে তখন দেখা যাবে কি এই ড্রেসটা ওরকম পরবো না, তবে ভালো লাগা নিয়ে হচ্ছে মোট কথা। তো এই হচ্ছে আর কি ড্রেসের মেইন কালারটা। ভিডিওতে আসলে সত্যি কথা বলতে রিয়েল কালারটা কখনোই আসে না, দেখা যায় কি একটু কেমন জানি কালারটা চলে আসে, মানে যেটা হচ্ছে লাল এটা একটু মেরুন টাইপের চলে আসে, এই হচ্ছে আর কি। তো সবগুলা ড্রেস আমার কেমন হয়েছে ছোট্ট কমেন্ট করে একটু জানিয়ে দিবেন, ভালো লাগবে আমার কাছে জানতে পারলে। আর এদিকে হচ্ছে নিজের জন্য সিম্পল একটা জুতা কিনেছি, জুতা আছে বাসায় তবে সব একটু গর্জিয়াস টাইপের, সিম্পল জুতা আমার বেশি নষ্ট হয়, তো এই জুতাটা একটু ভালো লেগেছে তো এই জন্য নিয়ে নিলাম। তো এই ছিল আমার টুকটাক কেনাকাটা আর ছোট্টখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।